হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টেড হতে চলেছে। তো আজকে আমি তোমাদের জানাবো যে আমি কিভাবে ইউটিউবার হয়েছি বা এত পর্যন্ত এসেছি। আমি এখনো ইউটিউবার ওইভাবে হতে পারিনি, কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল খুলে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করতেছি। এটাই আমার জন্য অনেক। সেটা আমি কিভাবে করতে পারতেছি, তোমাদের জন্য কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেছি, তো এটাই তোমাদের আজকে পুরো গল্পটা তোমাদের বলবো। তো আমার ইউটিউব জার্নিটা খুব কষ্টের ভাই। আমার ইউটিউব জার্নিটা খুব কষ্টের, কারণ তোমাদের পুরো গল্পটা আজকে বলবো যে কিভাবে আমি ইউটিউব চ্যানেলে আসলাম, ইউটিউব চ্যানেল খুললাম। তোমাদের পুরোটা আজকে বলবো। তো তোমরা পুরোপুরি বসে যাও আমার এই গল্পটি শোনার জন্য। তো আমি প্রথমে, তোমরা যারা এখন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছো, যারা তোমরা ভাবতেছো যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, আমার ইউটিউব চ্যানেল খোলার জন্য তো একটা আমার নিজের ভালো মোবাইলও নাই। সেক্ষেত্রে সেটাই হয়েছিল আমার নিজের। তো আমার একটি হাওয়াই ফোন ছিল। তো সেটাতে ভিডিও হইতো না, একটি ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি ভাবতেছিলাম যে ফোন কিভাবে কিনবো। তো আমরা মধ্যবিত্ত ভাই, মধ্যবিত্ত, অনেক কষ্ট করে চলতে হয়। সেক্ষেত্রে মনে করো আমার একটা ফোন কেনারও টাকা ছিল না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা মধ্যবিত্ত, আমাদের দেখা যাচ্ছে ২০২১ সালের আমরা ডিসেম্বরের ১৯ তারিখে ভাই আমি খুব মন খারাপ করে বসেছিলাম। তো আমি ভাবতেছিলাম যে একটি মোবাইল কিনবো, আমি ইউটিউবার হবো। বা আমি দেখ আমি একটা কথা আগেই বলে নিই যে আমি যখন আমার যখন ওই হাওয়াই ফোন ছিল, তখন থেকে আমি ভাবতাম যে আমি একজন ইউটিউবার হব। তো সেটা আমার মনের মধ্যে ছিল। তো সেজন্য আমি ইউটিউবে পুরো ভিডিও দেখতাম, অনেক ইউটিউবারদের ভিডিও দেখতাম। ভাবতাম যে আমি একটা ফোন কেনার সাথে সাথে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। ওই ইউটিউব চ্যানেল খুলে তাড়াতাড়ি র‍্যাঙ্ক করে ফেলবো ও প্রতিদিন একটি করে ভিডিও রেগুলারলি করবো, তাহলে আমার চ্যানেলটি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। তো আমার চ্যানেলটি তাড়াতাড়ি তো ভাইরাল হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার তখন থেকে একটু মনে হচ্ছে যে আর চ্যানেল করব না। বা এই যে ফ্রি ফায়ার গেম, এসব গেম আছে, এসব গেমের মধ্যে আমি আসক্ত হয়ে গেলাম। তো এই জন্য আমার আর দিনে একটি করে ভিডিও দেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি কয়েকদিন পর পর ভিডিও দিচ্ছি। ও আমি এক জায়গায়, যখন ফোন ছিল না আমার, তখন আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো শহরের মধ্যে গিয়েছিলাম। আমাদের বাড়ি, আগে বলে রাখি, আমাদের বাড়ি গ্রামে। তো আমি শহরে গিয়েছিলাম। শহরে গিয়ে আমি, সবাই যায়, দেখা যাচ্ছে সবার হাতে ফোন, সবার হাতে ফোন। আমার আফসোস হইতো যে এরা ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের তো ফোনের কোনো কাজ নাই। কল দেওয়া, মেসেজ করা বা অন্য কিছু। আর তো এরা খালি এই সব কাজের জন্যই হচ্ছে ফোন ব্যবহার করে। আর আমি ভাবতেছিলাম যে আমার একটা যদি ফোন থাকতো, তাহলে আমি ইউটিউব চ্যানেল খুলে আমার স্বপ্নটা পূরণ করতে পারতাম। তো সেটা আমার হচ্ছিল না। তখন আমি আমার আব্বুকে বললাম যে একটি ফোন কিনে দাও আমাকে। তো আব্বুরও তেমন সামর্থ্য ছিল না যে আমাকে একটা ফোন কিনে দেবে। তো তখন আমিও আব্বুর সাথে একটু কাজ-টাজ করলাম। কাজ-টাজ করে আব্বু কষ্ট করে আমাকে একটি ফোন কিনে দিল। খুব কষ্ট করে ভাই, আমার স্বপ্ন ভাই। যখন ফোন নিয়ে আসছে, আমি এমন ভাবে ফোন কিনেছি যে আমাদের বাড়ি ফোন দিতে আসছিল। তো প্রথমে আসছে যখন, তখন দেখা যাচ্ছে আমাদের কাছে টাকা ছিল না। ফোনের সেই টাকাটা ছিল না। করছে যে তখন আব্বু বলতেছে যে ফোনটা দিয়ে যান, আমি কালকে সকালে টাকা দিয়ে দেব। তো টাকাটা ফোনটা দিল না। তখন বলল যে এখন আমাদের পুরো প্যাকেট আছে ফোনের, এখন খুললে সাথে সাথে আমাদের টাকা পেমেন্ট করতে হবে। তো এখন তোমাকে ফোন দেওয়া যাবে না। তো তারপরে আব্বু বলল যে তোকে আজকে, আমি তখন মন খারাপ করতে লাগলাম। আব্বু বলল যে তোকে আজকে ফোন কিনে দেবো। তখন আব্বু আমার অনেক কষ্ট করে টাকা-টুকি জুগায় নিয়ে আমরা ফোন কিনতে গেলাম। তো ফোন-টোন কিনলাম খুব কষ্ট করে। ফোন-টোন কিনে নিয়ে আসলাম। ফোন কিনে নিয়ে আসে দেখা যাচ্ছে আমি
আগে থেকেই ভেবে রাখছিলাম যে ফোনের একটা রিভিউ দেব। তো ফোনের রিভিউ দেওয়ার জন্য তো দেখা যাচ্ছে আরেকটি ফোন লাগবে বা ক্যামেরা লাগবে। তো সেটা আমার কাছে ছিল না, তো সেজন্য আমার ফোনের রিভিউটা তোমাদের দিতে পারি নাই। আর তোমাদের সামনে এই যে আমি ভিডিও করতেছি সেটা আমার আব্বুর অবদান। তো আমার আব্বু চায় যে আমি সফল হতে পারি যে ইউটিউব চ্যানেলে। তো তোমরা আমার সবসময় সাথে থাকবে, কারণ তোমরা সাথে থাকবে। আর হচ্ছে তোমরা একটা কথা ভেবে রাখো যে তুমি যদি একটা কাজ করো সেটাতে যদি তোমার আব্বু আম্মুর মত না থাকে তাহলে তুমি সেই কাজে কখনোই সফল হতে পারবে না। তো আমি লেগে আছি, ইনশাআল্লাহ সফল হব। কিন্তু এই যে এখন চলে আসছি মানে ইউটিউব চ্যানেলে ওইভাবে ভিউজ টিউজ হয় না, তো সেক্ষেত্রে কোন মানসিকতা ভেঙে গেছে যে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাবো। তো আমার এটা এখন একটু মানে ওইভাবে মনে হয় না যে আগে যখন ফোন কেনার আগে ভাবতাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে তাড়াতাড়ি প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড দিব। তো এখন সেটা আর মনে হয় না। তো তোমাদের একটা কাজ করা উচিত যে তোমরা প্রতিদিন তোমাদের মনের মধ্যে রাখতে হবে যে আমি এইটা করবই। তো এটা এইভাবে তুমি চাও যে করবে তোমার ইউটিউব চ্যানেল গ্রো, তুমি এই চ্যানেলে ভিডিও দেখতে আসছো মানে তোমরা একটি ইউটিউব চ্যানেল খুলবে বা খুলেছো। তোমরা এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা অবশ্যই অর্থ উপার্জন করতে পারবে। তোমরা ইউটিউব চ্যানেলে যদি ভালোভাবে তোমরা ভিডিও বানাও বা কাজ করে থাকো তাহলে তোমরা অবশ্যই এখান থেকে টাকা ইনকাম করে, এটা মাস্টলি পসিবল। তো তোমরা কাজ করতে থাকো ভাই, তোমাদের থেকে হয়তো আমার সাবস্ক্রাইবারই কম। তো তোমরা ভাই আমাকে একটু হেল্প করবে, সাহায্য করবে, তোমরা একটি করে সাবস্ক্রাইব করে দেবে ও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যেন অনেকের কাছে পৌঁছায় যায় তোমরা শেয়ার করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। তো বাই, ভালো থাকবে, ভালো রাখবে তোমাদের চারপাশ। আর এখন করোনার টাইম, অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। তো আজকের মতো এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর আরেকটি কথা বললেই নয় যে আমার এই যে একটা দেখা যাচ্ছে গরিব মধ্যবিত্ত ভাই, একটা আমার হচ্ছে মাইক্রোফোন কেনারও টাকা নাই, সেজন্য আমার এই যে ফোনের হেডফোন দিয়ে আমি কাজ চালিয়ে দিচ্ছি। তো আজকে এ পর্যন্তই, বাই বাই।